বর্তমানে সৌদি আরবে এসে কি কাজ করবেন? বর্তমানে সৌদি আরবে যে পরিবেশ চলতেছে অনেক জায়গায় দেখবেন ডেলিকেটের লোক নিয়ে আসতেছে। ডেলিকেটে যে সমস্ত লোকগুলো নিয়ে আসতেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক রকম সমস্যা হয়। সমস্যা বলতে কি, যে কাজ বলে নিয়ে আসে আসার পরে সেই কাজ আর দিতে পারে না, বা দেখা যাচ্ছে যে বেতনের কথা বলে নিয়ে আসে আসার পরে আর সেই বেতন মেলে না। আসলে এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাদেশের ভিতরে। যারা আসেন বা যারা হচ্ছে যে এই যে সৌদি আরবে আসার জন্য লাফালাফি করেন তাদের জন্য হচ্ছে বড় সমস্যা। তো বর্তমানে দেখেন সৌদি আরবে কিন্তু অনেক মানুষ আছে, আসতেছেন, আসার পরে কাজ নাই, কোনো নাই, আসার পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খাবারের অভাব, এইটা সেইটা, মানে কোনো কিছু দিয়ে হচ্ছে না। অনেকেই অনেক রকম মেসেজ করে যে ভাই কোনো কাজ কামের, ভাই কাজ কাম বর্তমানে সৌদি আরবে নাই বললেই চলে। আপনি আসছেন, কোনো কাজ জানেন না, কোনো কিছু না, দালালকে বিশ্বাস করে 4-5 লাখ টাকা খরচ করে সৌদির ভিসাটা লাগাইয়া নাচতে নাচতে মনে করেন যে প্লেনে উঠে চলে আসছেন সৌদি আরবের ভিতরে। অথচ আপনার স্কিল সম্পর্কে যদি বলি যে আপনি কি কাজ জানেন বা কি স্কিল আছে আপনার, সেই ক্ষেত্রে আপনার কোনো স্কিলই নেই। আপনি যে সৌদি আরবে আসবেন, আসার পরে আপনাকে তো একটা স্কিল সম্পন্ন হওয়া লাগবে। সৌদি আরবে আসার পরে এখন কিন্তু আর লেবারের চাহিদা নাই। একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে লেবারের চাহিদা ছিল সৌদি আরবের ভিতরে, এবং বাংলাদেশ থেকে যারা আসেন তাদের হচ্ছে বিষয় বেশিরভাগই দেখা যায় যে লেবার, লোড আনলোড এইসব দিয়েই হচ্ছে লেবারের কাজ করায়। অনেক কোম্পানি আছে যে কাজ করায় আপনার হচ্ছে যে বেতনও দিতে চায় না ঠিক মতন। অনেক কফিল আছে কাজ করানোর পরে উল্টা আরো মনে করেন যে মামলা মোকদ্দমা করে। অনেক কফিল আছে যে মনে করেন যে বছরের পর বছর বেতন দিতে চায় না, 6 মাস 3 মাস বেতন দিতে চায় না, যে লোক পলাই চলে যায় অন্য কোনো জায়গায়, তখন হুরুপ খরচ লাগাইয়া তাকে অবৈধ করে দেয়। অথচ এইটা কিন্তু আমাদের সাথে কথা ছিল না। আমাদের সাথে কথা ছিল যে আমরা যখন আসবো অবশ্যই কোম্পানির ভিসাতে আসবো। বাংলাদেশের যে সমস্ত ভিসাগুলো বিক্রি হয় তার ভিতরে আপনি যদি হিসাব করেন, 100টা ভিসা যদি আপনি এক জায়গা করেন বর্তমান বাজারে, এই 2025 সালের শেষের দিকে যদি আপনি 100টা ভিসাকে এক জায়গা করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো 90টা বা 80টা ভিসায় পাবেন হচ্ছে যে 2 নাম্বারি ভিসা। 2 নাম্বারি ভিসা বলতে কিরকম, যে ওই সৌদির কোনো কাজ কাম নাই, শুধু ভিসাই আছে, ভিসা বিক্রি করে আসবেন, আসার পরে আপনাকে যে দালালে নিয়ে আসতেছে সে আপনার একটা কাজ কামের ব্যবস্থা করে এই অজুহাত দিয়ে আপনার নিয়ে আসবে। তো এইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো দেখা যায়। আর কিছু বর্তমানে ডেলিকেটদের নিয়ে আসে, সেগুলো অরিজিনাল কোম্পানি থাকে, কিছু ডেলিকেটদের নিয়ে আসে, তবে বেতনের সংখ্যার দিক থেকে বাংলাদেশিরা সব থেকে কম কম বেতনের কাজ করে সৌদি আরবের ভেতরে। যেমন দেখেন বলদিয়ার সেক্টরটা কিন্তু লেবার হিসেবে অন্য কোনো দেশের লোক আসে না, শুধু এই বাংলাদেশিরাই আসে। যে এই কাজটা হচ্ছে যে আপনার রাস্তা পরিষ্কার করা, ঘাস কাটা, গাছের ডাল কাটা, তারপরে হচ্ছে যে আপনার যত ময়লা আবর্জনা আছে সৌদি আরবে সেই সমস্ত খুঁটে খুঁটে গাড়িতে তোলা, সেইগুলোকে নিয়ে যা ফেলানো, এইগুলা করেই হচ্ছে বলদিয়ার লোক যারা আছে, অর্থাৎ বলদিয়া কোম্পানিতে যে সমস্ত কোম্পানিতে লোক আসে তাদের কাজ। তো আগে একটা সময় ছিল বলদিয়া কোম্পানিতে খুব ইনকাম হতো, যখন এই রাস্তায় ময়লা টয়লা পরিষ্কার করতো বা ওই যে বর্মিল টর্মিল সাফাই করতো তখন কিন্তু ভালো টাকা ইনকাম ছিল। বর্তমানে সেইগুলো আর নাই। তো যারা ওই যে 5-6 লাখ 7 লাখ টাকা, অনেকেই বলদিয়ার কোম্পানির ভিসার নাম শুনে দালালরা বলে দেয় যে লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো লাখ টাকা ইনকাম করতে পারবেন, তো আপনার হচ্ছে এখন বর্তমান নসিব বুঝে, আপনার জায়গা বুঝে। এখন ধরেন আপনাকে নিয়ে আসার পরে দিল মরুভূমির একটা সাইডে রাস্তা পরিষ্কার করতে, সকালে গাড়িতে নামাই দিয়ে গেছে, দুপুরবেলা নিয়ে যায়। তা আপনি ওইখানে কি ইনকাম করবেন? আপনি ওইখানে কি ইনকাম করতে পারেন? আপনার 650 রিয়াল বেতন, এই 650 রিয়ালের উপরে আপনি পাইতেন না। অতিরিক্ত কামাই করতে হইলে পারে আপনাকে রাস্তা রাস্তায় বোতল খুঁজতে হবে, নয় লোহা খুঁটে বেড়াইতে হবে, বা দেখা যাচ্ছে ভাঙড়ি চুংড়ি খুঁটে আপনাকে বিক্রি করে আপনাকে অতিরিক্ত টাকা কিন্তু ইনকাম করতে হবে। তো অনেকেই এইগুলো জিনিসের প্রতি মনে করেন যে স্পষ্ট ধারণা না থাকার জন্য অনেকেই সৌদি আরবে আসার পরে এই ভুলগুলো করে, বা অনেকেই আসার পরে তখনকার তাদের মানে মনে পড়ে যে আমরা কি করেছি। তো বর্তমানে সৌদি আরবের ভিতরে যখন আসতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেটার হবে হচ্ছে যে অবশ্যই কাজ শিখে আসা। আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন বেশিরভাগ ক্ষেত্রেই কাজ জানে না, কোনো কিছু জানে না, হয়তো লেখাপড়া করতেছে, লেখাপড়া শেষ করেছে, হয়তো ইন্টারমিডিয়েট পাস করেছে বা ম্যাট্রিক পাস করেছে, অর্থাৎ এসএসসি বা এইচএসসি পাস করেছে, হঠাৎ করে মন চাইছে বিদেশ যাবে, কোন দেশে যাওয়া যায়? সৌদি আরব যাওয়া যায়। তো সৌদি আরবের জন্য মনে করেন যে বের হয়ে পড়েছেন। আসার পরে দালালি আপনাকে হটানোর আগে তো অনেক রকম কথা বলে, রেস্টুরেন্টে কাজ দেবো, ফুড ডেলিভারি কাজ হবে, ফ্যাক্টরির ভিতর কাজ হবে, এই কোম্পানিতে সেই কোম্পানিতে। আসার পরে দেখা যায় যে সবকিছুই উল্টা পাল্টা, বেতনে নাই, কাজও নাই, ইকামা নাই, কোনো কিছু নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, কোনো কিছু না। অনেকেই তো আবার আছেন যে বেশিরভাগ লোকই দেখা যায় যে ঋণ করে আসে সৌদি আরবে। বেশিরভাগ লোক যারা আসে অধিকাংশ লোকই দেখা যাচ্ছে ঋণ টিন করে তারপরে সৌদি আরবে আসে। তো ঋণ করে যখন সৌদি আরবে আসবেন, আসার পরে যখন দেখেন যে এরকম একটা পরিবেশ হয়ে গেছে, তখন কিন্তু তারা আরো বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে একটা কাজের ব্যবস্থা করার জন্য। আর বর্তমানে এখন সৌদি আরবে কেউ কাউকে ফ্রিতে কাজ খুঁজে দেয় না, হয়তো হাতে গোনে একটা দুইটা লোক মানে
মানবতার দিক থেকে হয়তো এরকম কিছু একটা করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কি করে, এখানেও দালাল আছে, আপনাকে এক জায়গায় কাজে ঢুকাই দেবে, 1500-2000 রিয়াল দাবি করে, সেই টাকাটা অগ্রিম দেওয়া লাগে, দেওয়ার পরে আপনাকে নিয়ে যে একটা জায়গায় কাজে দেবে, হয়তো দেখা যাচ্ছে ওইখানেও এদের একটা প্রতারণা থাকে। প্রতারণা কিরকম, দেখা যাচ্ছে আপনাকে নিয়ে যে কাজে দেবে, 1 মাস 1.5 মাস কাজ করানোর পরে আপনাকে বের করে দেবে ওইখান থেকে। পরে যখন আপনি যে দালালের মাধ্যমে কাজ নিয়েছেন সেই দালালকে বলবেন, তখন আপনাকে দালাল বলবে যে হয়তো তোমার কোনো ভুল আছে সেজন্য বের করে দিয়েছে, এখন আমার কাছে আর কিছু করার নাই, আমি তোমার কাছে টাকা নিয়েছি, তোমাকে কাজ বুঝাই দিছি, তুমি কাজ করেছো, বেতন পাইছো, এখন যদি তোমার কাজের দোষের জন্য তোমাকে যদি বের করে দেয়, সেটার দায়ভার আমার না। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ সাজানো তাদের। মনে করেন যে 1 মাস 1.5 মাস কাজ করানোর পরে আপনাকে বের করে দেবে, 1000-1200 টাকা বেতন দিয়ে আপনাকে বের করে দেবে। এটা হচ্ছে যে তাদের একটা সাজানো একটা ব্যাপার স্যাপার থাকে। তো বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে এখন কিন্তু কার লেবারের চাহিদা নাই। বাংলাদেশ থেকে যত পরিমাণে লোক আইছে এবং বিভিন্ন দেশ থেকে যত পরিমাণে লোক আসছে, তো সব দিক থেকে মিলাইয়া বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে এখন লেবারের আর একেবারেই চাহিদা নাই। যারা বর্তমানে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরব যাবো বর্তমানে এই সিচুয়েশনে, তাদের জন্য বলবো অবশ্যই কোনো ভালো একটা কাজ, মানে যুগের সাথে মিল রেখে কোনো একটা ভালো কাজ শিখে সৌদি আরবে আসেন। না হইলে পারে আসার পরে আপনাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে, আকামা পাবেন না, কাজ পাবেন না, সর্বশান্ত হয়ে দেশে